আরও একটা নতুন দিনের সূচনা হলো। আর এই নতুন দিনে তোমাদেরকে নিয়ে চলে এলাম আজকে লাল কাঁকড়ার দেশে। এটা হচ্ছে একটা লাল কাঁকড়ার দ্বীপ। যখন দীঘা বেড়াতে গেছিলাম তার সাইডে যে ঘুরতে গেছিলাম সেখানে একটা স্পট আছে, সেখানে হচ্ছে লাল কাঁকড়া। এখানে শুধু পাওয়া যায় লাল কাঁকড়া, তা সেটা দেখার জন্য কিন্তু অনেকেই এখানে আসে বলি দীঘা বেড়াতে যাব আর লাল কাঁকড়া দেখবো না, সেটা কি কখনো হয়? ঢুকে গেল, ধরতে হবে নাহলে পালিয়ে যাবে আবার। তুমি আগে ধরেছিলে, আবার এখানে খুঁজছে। ওদের দাঁড় লাল কাঁকড়া দাঁড় একটাই থাকে। এই দেখো কামড় না দেয়, একটা দাঁড়ই শুধু চেপে ধরতে হবে। ধরেছে ধুয়ে না দেখতে ভালো লাগে। দাদা ধরেছেন? দাদা কি পেয়েছে জিনু? দাদু তো বিশাল। দেখি দেখাও একটু। বাবা ধো দেখতে ভালো লাগে। আমি যদি ছবি তুলি, এই পা একটাই থাকে। ওই কামড়ানোর চেষ্টা করছে। না হ্যান্ডিক্যাপ না, লাল কাঁকড়া একটাই পা থাকে। ওই দেখো কাচাট করে ধরে নিল। ইস ওদিকে যেতে যেতে সব চলে যাচ্ছে। একটাই দাঁড় থাকে। লাল হয়ে যাচ্ছে তো, কিন্তু যেতে যেতে সব নিচে চলে যাচ্ছে। ঈশ্বরের দেওয়া আরও একটা আশ্চর্য উপহার, তাই না? লাল কাঁকড়া। তো আমরা তো অনেকেই কালো কাঁকড়া দেখেছি, কিন্তু লাল কাঁকড়া আমরা অনেকেই দেখিনি। তাই এই দ্বীপে শুধু পাওয়া যায় লাল কাঁকড়া, ভরা ভরা লাল কাঁকড়া। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইটা যে এই লাল কাঁকড়া কিন্তু খাওয়া যায় না। যদি আজকে এই লাল কাঁকড়া খাওয়া যেত তাহলে আমরা মানুষেরা কিন্তু আর রাখতাম না এই সৌন্দর্যটা, আমরা খেয়েই সব উড়িয়ে দিতাম। আর এই লাল কাঁকড়ার মধ্যে আছে শুধু জল ভরা, যার জন্য এই লাল কাঁকড়া কিচ্ছু খাওয়া যায় না, কোনো মাংস নেই এর মধ্যে। আর তার জন্যই কিন্তু আমরা দূর দূর থেকে বিনোদনের জন্য চলে আসি এই লাল কাঁকড়া দেখতে। ফলে আমাদের কিন্তু এই লাল কাঁকড়া দেখা হয়ে গেল। আর যারা এই দ্বীপে আমাদের নিয়ে এসেছে সেই নৌকা মাঝিরা, তাদেরও একটা সুন্দর ইনকামের পথও তৈরি হয়ে গেল। এই জগতে তৈরি ঈশ্বরের আরও অনেক আশ্চর্য জিনিস আছে যেগুলো কিন্তু আমরা মানুষেরাই কিন্তু নষ্ট করে ফেলি। আর এগুলো যদি আমরা নষ্ট না করতাম তাহলে এই পৃথিবীটা আরও অনেক অনেক সুন্দর হতো। আর এই মাঝি ভাই ইনি কিন্তু এখানে মাছ ধরছিল, যেহেতু অনেকেই কাঁকড়া ধরতে সাহস পায় না। আমার বর কিন্তু এখানে এলেই অমনি কাঁকড়া 3-4টে ধরবে, হাতে নেবে, বেশ ভালো। আর ইনি যেহেতু সবাইকে কাঁকড়া ধরে ধরে দেখিয়ে দিচ্ছে কেমন হয় কাঁকড়া, উনি অনেকগুলো মাছও ধরেছে এখানে। আর এই কাকুটা কিন্তু অনেকগুলো কাঁকড়া ধরে বাড়ির উদ্দেশ্যে বোধহয় নিয়ে যাচ্ছিল, সবাইকে দেখাবে। কিন্তু আমাদের রিকোয়েস্টে উনি সঙ্গে সঙ্গে সেগুলো ছেড়ে দিতে বাধ্য হলো, যে শুধু শুধু নিয়ে যেতে যেতেই এগুলো মরে যাবে, তার থেকে এখানেই ওরা আছে, বেশ ভালো আছে, যার দেখার হবে এখানে এসে না দেখলে কিন্তু ঠিক পছন্দ হবে না। তো যাই হোক, এইখানে আমরা ভিডিওটা শেষ করলাম। তো আমাদের নৌকা আছে, নৌকা করে আমরা আবার অন্য একটা স্পটে যাব, আবার দেখা হবে লাল কাঁকড়ার দেশে। আবার যখন দীঘা আসবো অবশ্যই এই লাল কাঁকড়া আবার দেখতে আসবো। তো আমাদের নৌকা কিন্তু অনেকটা দূরে আছে, এতটা জল আমাদের পাড়ি হয়ে যেতে হবে। এই দেখো, তুমি আবার কি নিয়েছো? বাবা এত ঝিনুক, বাবা কাটটা ফেলবা না, ক্লিপ ধরে তো ক্লিপ ধর, ক্যান গোটা।